আছে আচ্ছা তো তাহলে অবশ্যই। দেখি ফ্লেক্সিবল বাজেট কি সেটা আগে আমরা জেনে নিই। ঠিক আছে, ফ্লেক্সিবল বাজেটের বাংলা হচ্ছে নমনীয় বাজেট। এই নমনীয় বাজেটের দ্বারা আমরা কি করি, বিভিন্ন কার্য স্তরে আমাদের বাজেট গুলো কেমন হবে, উৎপাদন ব্যয় কেমন হবে, বিক্রয় মূল্য কেমন হবে, প্রফিট কেমন হবে, সেই জিনিসগুলো আমরা এই ফ্লেক্সিবল বাজেটের মাধ্যমে ডিসিশন নিয়ে থাকি। সাপোজ মনে করো দুইটা কার্য স্তর দেওয়া হলো, একটা কোম্পানি 100% ক্যাপাসিটি লেভেলে মনে করো 10,000 ইউনিট পণ্য উৎপাদন করতে পারে। ঠিক আছে, আর তাদের কার্যক্ষমতা 100 থাকা সত্ত্বেও সে যদি 60% লেভেলে করে, তাহলে মনে করো 6,000 ইউনিট পণ্য উৎপাদন করতে পারে। ঠিক আছে, এরকম দুটো লেভেল দিল। ঠিক আছে, দুইটা লেভেলে তোমাকে বলে দিল যে কোন লেভেলে কত টাকা প্রফিট হবে। ঠিক আছে, এই প্রফিট বের করার জন্য আগে কিছু আরো কস্ট নিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের কস্টে আমরা এখানে 3 ভাগে ভাগ করবো। ফার্স্ট কস্ট হচ্ছে ভেরিয়েবল কস্ট। সবাই সাউন্ড একটু বন্ধ রাখো, হ্যাঁ, মিউট করে রাখো সবাই। আমি এদিকে করে দিতেছি। ঠিক আছে, তাহলে প্রথমে এই অঙ্কগুলো করার জন্য আমাদের কি করতে হবে, কস্ট গুলোকে 3টা ভাগে বিভক্ত করে নিতে হবে। দুইটা অবশ্যই লাগবে, 3 নাম্বার যেটা দেখাবো এটা মাঝে মধ্যে লাগে, অনেক সময় আবার লাগে না। ঠিক আছে, ফার্স্ট যেটা অবশ্যই করতে হবে সেটা হলো ভেরিয়েবল কস্ট, পরিবর্তনশীল ব্যয়, যেটা উৎপাদন স্তর পরিবর্তনের সাথে সাথে যে ব্যয়ের পরিবর্তন হবে সেটাকে আমরা বলবো পরিবর্তনশীল ব্যয়। অর্থাৎ বলে দিল যে একটা পণ্যের পরিবর্তনশীল ব্যয় মনে করো 2 টাকা করে, টাকা 2। ঠিক আছে, পরিবর্তনশীল ব্যয় 2 টাকা, তাহলে এই 10,000 ইউনিটে পরিবর্তনশীল ব্যয় কত হবে, 20,000 টাকা নাকি, 20,000 টাকা। আর 6,000 ইউনিট দিলে ভেরিয়েবল কস্ট কত হবে, 6 × 2 = 12,000 টাকা। ঠিক আছে, তার মানে কি বুঝতেছি এখানে, যে পরিবর্তনশীল ব্যয় বলতে বুঝাইতেছে যে কার্য স্তর অর্থাৎ ইউনিট যত আপ ডাউন হবে আমাদের মোট যে কস্ট, সেই কস্টটা পরিবর্তন স্যার হবে। সুমিতের এটা একটু অফ রাখতে বলেন তো, ও অনেক আমি তো জ্বালাইতেছে। এই মিউট করছি না, ও আবার আনমিউট করছে। হ্যাঁ এখন আছে, সবার মাইকটা অফ রেখো, হ্যাঁ, এই শব্দ হয় এগুলো সমস্যা। কি বললাম, যে কার্য স্তর পরিবর্তনের সাথে সাথে যে ব্যয় পরিবর্তন হবে সেটাকে আমরা বলবো পরিবর্তনশীল ব্যয়। আর 2 নম্বর আরেকটা কস্ট আছে, সেটা হলো ফিক্সড কস্ট। ঠিক আছে, ফিক্সড কস্ট। তোমরা মাইক অন করো কেন, ফিক্সড কস্ট, এই ফিক্সড কস্টটা হচ্ছে তোমার স্থির ব্যয়, অর্থাৎ তোমার কার্যস্তর চেঞ্জ হলেও একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত যেই ব্যয়ের কোনো পরিবর্তন হবে না। তাহলে মনে করো 10,000 তুমি পণ্য উৎপাদন করবা, এটা কারখানা নিচ্ছ, কারখানা একটা কারখানার মধ্যে যতটুকু জায়গা আছে ওই জায়গার মধ্যে তুমি 10,000 ইউনিট উৎপাদন করতে পারো, 6,000 ইউনিটে উৎপাদন করতে পারো। কারখানার ভাড়া দাও মনে করো প্রতি মাসে 1 লাখ টাকা করে। ঠিক আছে, অর্থাৎ তুমি কারখানায় 10,000 পণ্য উৎপাদন করলেও তোমাকে 1 লাখ টাকা ভাড়া দিতে হবে, আবার 6,000 টাকা, 6,000 ইউনিট উৎপাদন করলেও তোমাকে 1 লাখ টাকা ভাড়া দিতে হবে। ভাই এগুলো কি তুলবো? না না, এগুলো জাস্ট বুঝাই দিতেছি, মেন আমরা অঙ্ক যখন তো তখন তুলতে হবে। কি বললাম, যে কার্য স্তর চেঞ্জ হওয়ার ফলেও একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত যে ব্যয়ের কোনো পরিবর্তন হবে না সেটাকে আমরা বলবো স্থির ব্যয়। ঠিক আছে, অর্থাৎ তুমি 10,000 পণ্য উৎপাদন করো আর 6,000 উৎপাদন করো, তোমাকে মাস শেষে 1 লাখ টাকা করে ভাড়া দিতে হবে, তার মানে এটাকে ফিক্সড কস্ট বলা হয়। হ্যাঁ, ফিক্সড কস্টের মধ্যে বিভিন্ন নামে ফিক্সড কস্ট থাকতে পারে, সরাসরি ফিক্সড কস্ট নাও থাকতে পারে। তো কি কি নামে ফিক্সড কস্ট আছে সেগুলো আমরা পরবর্তী দেখবো যখন অঙ্ক করতে যাবো। জাস্ট খালি বেসিক হেডিংটা আমরা শিখে নিই। প্রথমে আমরা সাজাবো কিভাবে, ভেরিয়েবল কস্ট, 2 নম্বরে আমরা দিব ফিক্সড কস্ট, 3 নম্বর যে কস্ট আছে সেই কস্ট আমরা পরে বলবো। বেসিক এই দুইটা জিনিস আমাদের বেশি লাগবে, 3 নম্বরটা খুব কম, একটা না দুইটা অঙ্কে লাগবে, যখন পড়াবো তখন এটা দেখাবো। যে ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট, এই দুইটা কস্টকে যদি আমি যোগ করি সেটা যেটা পাবো সেটাকে বলা হবে টোটাল কস্ট। টোটাল কস্ট 1 আর 2 নম্বরটা যোগ করব। ঠিক আছে, 1 নম্বরের যে রেজাল্ট তার সাথে 2 নম্বরের রেজাল্ট যোগ করলে আমরা এখানে পাইতেছি কত, 1,20,000, আর এইখানে পাইতেছি হলো 12,000, আর এইটা তার মানে কত, 1,12,000 টাকা। ঠিক আছে, দুইটা লেভেলে দুইটা কস্ট পেলাম। তারপরে প্রশ্নের মধ্যে বিক্রয় মূল্য থাকতে পারে, বিক্রয় মূল্যকে আমরা বলবো সেলস। ঠিক আছে, সেলস বললো এই এই লেভেলে আমাদের সেলস হয় 2 লাখ টাকা, আর এই লেভেলে মনে করো সেলস হয় বললো 3 লাখ টাকা। কম, এটা কম হবে। আচ্ছা দিতেছি এত টাকা, তাহলে এই যে এই টোটাল কস্ট থেকে, সরি সেলস থেকে বিক্রয় থেকে মোট ব্যয় বাদ দিল, বিক্রয় থেকে মোট ব্যয় বাদ দিলে হবে 80,000 টাকা।
নিচে দেখা যায় না, না উপরে লিখতেছেন এই 1,20,000 2 লাখ থেকে এই 1,20,000 বিক্রয় থেকে টোটাল কস্ট বাদ হ্যাঁ, দিলে হ্যাঁ। কি পাওয়া যাবে? প্রফিট পাবো কিভাবে? মোট আয়, আয় বলতে বিক্রয়কে বুঝাতে, আয় থেকে আমি যদি টোটাল কস্ট বাদ দেই তাহলে প্রথম যে কার্যস্তর 10,000 লেভেলের 10,000 লেভেলে আমাদের 80,000 টাকা প্রফিট, আর 6,000 লেভেলে আমাদের প্রফিট এখানে দেওয়া হয়, বোঝার সুবিধাতে আমি 10 বানাই দিলাম, 40,000 টাকা নাকি? দুইটা লেভেলে দুইটা প্রফিট বের হলো। এখানে কি কি জিনিস শো করছে আমরা? দুইটা লেভেলে ভেরিয়েবল কস্ট কত হইলো, দুইটা লেভেলে ফিক্সড কস্ট কত হলো, দুইটা লেভেলে টোটাল কস্ট কত, দুইটা লেভেলে বিক্রয় কত, দুইটা লেভেলে প্রফিট কত, এরকম যতগুলো লেভেল আসবে সবগুলো লেভেলের এই যে প্রত্যেকটা ভাগে বিভক্ত করে যে আমরা যে অ্যামাউন্ট গুলো আমরা বের করলাম এটাকে একত্রে বলা হয় ফ্লেক্সিবল বাজেট, ঠিক আছে, নমনীয় বাজেট। তার মানে নমনীয় বাজেটের মাধ্যমে আমরা এই জিনিসগুলো জানতে পারবো যে একটা কোম্পানির বিভিন্ন কার্য স্তরে ভেরিয়েবল কস্ট কত হয়, ফিক্সড কস্ট কত হয়, সেলস কত, প্রফিট কত, ঠিক আছে। এই বাজেট দেখে আমরা পরবর্তী ডিসিশন নিবে একটা কোম্পানি। হ্যাঁ দেওয়া থাকবে, অথবা একটার দাম দেওয়া থাকবে, তোমাকে বের করে নিতে হবে। তো এই বিভিন্ন লেভেলের বাজেট দেখে আমরা ডিসিশন নিয়ে আমরা কোন স্তরে থাকবো, যে একটা কোম্পানি কোন স্তরে থাকবে, যে সে এই 10,000 উৎপাদন করবে নাকি 6,000 করবে নাকি আরো কম বেশি করবো, এই ডিসিশন গুলো নেওয়ার জন্য আমরা এই ফ্লেক্সিবল বাজেটটা করে থাকি। শীত তো মনে হয় অনেকের কাছে নাই, আমরা কি করবো, অঙ্ক করার সময় এরকম কাজ করে নিব যে ফিক্সড কস্ট কত, ভেরিয়েবল কস্ট কত, এগুলো দেখবো। আমি একটু অঙ্কটা তোমাদের দেখাই, যাদের কাছে শীতটা আমি আগেই ওই যাদের ক্লাস করছিল তাদের দিয়ে দিছি, আর পিডিএফ ফাইলটাও আমি দিয়ে দিছি কালকে। তারপরে আমি এখান থেকে অঙ্কটা একটু দেখাই, প্রথম অঙ্কটা। স্যার এই লেকচার শিট 2 নম্বর লেকচার শিটটা ছিল মেবি 2 নাম্বার, হ্যাঁ। আমি পাই না। আমি যে এই তো দিয়ে দিছিলাম কালকে, পিডিএফ ফাইল দিছিলাম। প্রশ্ন দেখতেছো সবাই? জি ভাই দেখতেছি। বড় করে দিই। বোর্ডের লেখা কি দেখা যায় কিনা একটু বললো, হ্যাঁ, নাহলে আমি ওই স্ক্রিনটা অফ করে বোর্ডের লেখার দিকে এইগুলো মেবি দেখা যাইতেও পারে, নাও যেতে পারে। আচ্ছা বলো তাহলে, আমাদের প্রশ্নটা ছিল, দুইটা তো একসাথে দেখা যায় না, দেখা যায় না, যে না? কোনো একটা দেখা যায়। আচ্ছা যাক, শুধু সমস্যা নেই। প্রশ্ন দেখলে প্রশ্ন দেখা যায় হ্যাঁ, হ্যাঁ, অথবা বুঝতে ভিডিও পারছি। দেখা যায়। তো তোমরা এই করো, প্রশ্নটাকে একটু দেখে নাও, এখান থেকে আমি বুঝে তারপর অঙ্ক আমি বোর্ডে করাবো, হ্যাঁ। আচ্ছা ভাই, প্রশ্ন কালকে তো তো আপনি ভাই খাতায় বলছিলেন যে তুলছি। হ্যাঁ, প্রশ্নটা খাতায় তোলার জন্য হ্যাঁ, হ্যাঁ, অনেকে এটা যারা যারা বলছিলাম। তোলা নাই তাদেরকে হ্যাঁ। প্রশ্ন ছাড়াই করান, তোলা না নেই কেন? এখন জাস্ট অঙ্কটা আমি বুঝে নিই, তারপর আমি ওইটা অফ করে দিব। তুই চুপ থাক, বেশি কথা বলিস না। আচ্ছা সবাই মাইক অফ রাখি, এখান থেকে আমি বুঝে নিই। বলছে কি, দ্য কস্ট ফর্মুলা ফর রূপালী কোম্পানি ম্যানুফ্যাকচার ওভারহেড আর গিভেন বিলো। বলছে নিচে কস্ট ফর্মুলা দেওয়া আছে, যে একটা পণ্য তৈরিতে কি কি খরচ হয় সেই খরচগুলো এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। দোজ কস্ট ফর্মুলা কভার এ রিলেভেন্ট রেঞ্জ অফ 15,000 to 25,000 মেশিন আওয়ার ইচ ইয়ার। বলছে প্রতি বছর তারা কি করে, যে তাদের একটা রেঞ্জ থাকে 15,000 ইউনিট থেকে বা 25,000 ইউনিট পর্যন্ত তারা মেশিন ব্যবহার করে পণ্য উৎপাদন করতে পারে, ঠিক আছে, এক বছরে। তো এখানে ম্যানুফ্যাকচার ওভারহেড কি কি নাম আছে, ইউটিলিটিজ এক্সপেন্স অর্থাৎ উপযোগ ব্যয়, ঠিক আছে। তো উপযোগ ব্যয় হয় প্রতি ঘন্টায় কত করে, 0.3 পার মেশিন আওয়ার, ঠিক আছে। প্রতি মেশিনে ঘন্টায় তাদের 0.3 টাকা করে ইউটিলিটিস খরচ হয়। ইনডিরেক্ট লেবারে যায় তাদের 52,000 টাকা, প্লাস আবার বলছে 1.4 পার মেশিন আওয়ার, ঠিক আছে। তাহলে এই যে 52,000 টাকা যেটা দেওয়া, এটা হলো ফিক্সড কস্ট, ঠিক আছে। মোট টাকায় যদি দেওয়া থাকে সেটাকে আমরা ফিক্সড কস্ট হিসেবে ধরবো, ঠিক আছে। 52,000 প্লাস বলছে কি প্রতি এককে 1.4 পার মেশিন আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় মেশিনে 1.4 টাকা খরচ হয়। তাহলে এখানে দুইটা কস্ট আছে, ঠিক আছে। যদি একক প্রতি ব্যয় দেওয়া থাকে তাহলে তুমি একদম ফিক্স ধরে নিবা, সেটা ভেরিয়েবল কস্ট। আর যদি টোটাল টাকা দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা বুঝবো কি যে এটা হলো ফিক্সড কস্ট। তো এই অঙ্কটা যে ইনডিরেক্ট যে লেবার বলছে, ঠিক আছে, ইনডিরেক্ট লেবারে যদি শুধু এই যে পার ইউনিট দেওয়া থাকতো তাহলে এটাকে শুধু ভেরিয়েবল কস্ট বলতাম, অথবা যদি আমাদের এই 52,000 টাকা পুরাটাই দেওয়া থাকতো, এই যে রেটটা না থাকতো, তখন আমরা এটাকে ফিক্সড কস্ট ধরতাম। যেহেতু দুইটা দেওয়া আছে তখন মনে রাখবা যে আমরা ওই যে আরেকটা কস্টের কথা বলছিলাম, যে এটা পরে বলবো, সেটা হলো সেমি ভেরিয়েবল কস্ট, ঠিক আছে। সেমি ভেরিয়েবল বলতে বোঝানো হয়েছে যে ভেরিয়েবলের কিছু অংশ থাকবে প্লাস ফিক্সড এর কিছু অংশ থাকবে, ঠিক আছে। ভেরিয়েবলের কিছু অংশ থাকবে প্লাস ফিক্সড এর কিছু অংশ থাকবে।
এর এখানে এই যে দেখো ফিক্সড হলো 52,000 টাকা আর 1.4 হচ্ছে ভেরিয়েবল কস্ট। এই দুইটাকে একত্রে যখন থাকে তখন এটার নামটা চেঞ্জ হয়ে যায়। ইনডিরেক্ট লেবারকে আমরা তখন এটাকে কোন নামে রাখবো, এটাকে সেমি ভেরিয়েবল কস্টের আন্ডারে দেখাবো, ঠিক আছে। আর যদি এটাকে সেপারেট করা যায়, এখানে সেপারেট করাই আছে, এই জন্য আমরা দুই জায়গায় পাঠাবো। অর্থাৎ এই 52,000 টাকাটা আমরা দেখাবো ফিক্সড কস্টের মধ্যে, আর 1.4 টাকা পার মেশিন আওয়ার যেটা, সেটাকে আমরা দেখাবো ভেরিয়েবল কস্টের মাধ্যমে। যখন আমরা বোর্ডে করবো আরো ক্লিয়ার হবে। সাপ্লাইজ বলছি কত টাকা করে খরচ হয় প্রতি মেশিনে, 0.20 টাকা করে। মেইনটেনেন্স কস্ট, রক্ষণাবেক্ষণ যে খরচ, এখানে 18,000 প্লাস 0.10 পার মেশিন আওয়ার বলছে। তাহলে এটাও কি সেমি ভেরিয়েবল কস্ট। কিভাবে বুঝলাম? কারণ এখানে কিছু টাকা দেওয়া আছে মোট টাকা, আবার কিছু প্রতি একক প্রতি দেওয়া আছে, ঠিক আছে। তো এরকম ভাবে যদি দেওয়া থাকে তাহলে অবশ্যই এটাকে বলবো সেমি ভেরিয়েবল কস্ট। তারপরে আছে ডিপ্রিসিয়েশন। এই ডিপ্রিসিয়েশন অলওয়েজ ফিক্সড কস্ট, ঠিক আছে। ডিপ্রিসিয়েশন, ইন্স্যুরেন্স, এগুলো অলওয়েজ ফিক্সড কস্ট। তারপরে দেখো বলছে যে প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট ইন ইনক্রিমেন্ট অফ 5,000 মেশিন আওয়ার, 15,000 মেশিন আওয়ার, ইনক্লুড অল কস্ট ইন ইউর বাজেট। তো এখানে আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে ফ্লেক্সিবল বাজেট করার সময় যে তোমাকে কোন কোন লেভেলের বাজেট তৈরি করতে হবে। আমি যেটা বোর্ডে দেখাইছিলাম 100%, 60%, এরকমও বলা থাকতে, পার্সেন্টেজও বলা থাকতে পারে, অথবা ইউনিট আকারেও দিয়ে দিতে পারে। তো এই অঙ্কে বলছিল যে 15,000 ইউনিট দিয়ে শুরু করে, আর তাদের সর্বোচ্চ সীমা হচ্ছে 25,000, ঠিক আছে। কিন্তু এইখানে আবার ইনক্রিমেন্ট বলতে বোঝানো হয়েছে যে 5,000 করে বাড়বে। অর্থাৎ তুমি যদি 15, তুমি ধরলা যে তুমি প্রথমে 15,000 ইউনিট নিয়ে কাজ করবা, তার সাথে তুমি যদি 5,000 ইনক্রিমেন্ট করো তাহলে কত হয়? 20,000 ইউনিট, ঠিক আছে। তার মানে ফার্স্ট কার্যস্তর হবে 15,000 ইউনিট, সেকেন্ড কার্যস্তর হবে 20,000 ইউনিট। এই 20,000 এর সাথে তুমি যদি আরো 5,000 অ্যাড করো তাহলে হবে 25,000 ইউনিট, ঠিক আছে। এই জন্য এখানে বলছে যে ইনক্লুড অল কস্ট ইন ইউর বাজেট, অর্থাৎ তোমার এখানে যে কয়টা বাজেট হওয়ার পসিবিলিটি আছে সবগুলো তোমাকে দেখাতে হবে, ঠিক আছে। তুমি চাইলে 18,000 অথবা তুমি 30,000 এইভাবে করতে পারবা। তোমার রেঞ্জ শুরু হচ্ছে 15,000, আর সর্বোচ্চ তুমি উৎপাদন দেখাইতে পারবা 25,000, আর বাড়াইতে পারবা বলছে এখানে যে ইনক্রিমেন্ট বলছে 5,000। তার মানে কি তুমি 15, 20 এবং 25,000 ইউনিট নিয়ে তুমি কাজ করবা, ঠিক আছে। আমরা প্রথমে তাহলে যে 15,000 মেশিন আওয়ার লেখা, এটা কি আলাদা? হ্যাঁ, এত থেকে এত বলছে, মানে 15 থেকে 25 বলছে, অর্থাৎ 15 থেকে শুরু, সর্বোচ্চ তার কার্যক্ষমতা ছিল 25,000 ইউনিট, ঠিক আছে। তো যেহেতু 15 দিয়ে শুরু, তাহলে তোমার এখানে ইনক্রিমেন্ট বলছে 5,000, তুমি 15 দিয়ে শুরু করে 5,000 বাড়াইলে হয় 20,000, আর তার সাথে আরো 5,000 বাড়াইলে হইতেছে 25,000। তার মানে 3টা কার্যস্তর তুমি পাইতেছো। 3টা কার্যস্তরে তোমাকে ফ্লেক্সিবল বাজেট করতে হবে, ঠিক আছে। 2টা স্টেপে আমরা করব। যে আমরা বলছিলাম যে প্রথমে কি থাকবে? ভেরিয়েবল কস্ট, তারপরে থাকবে ফিক্সড কস্ট, ঠিক আছে। আর এই অঙ্কের মধ্যে কোনো সেলস দেওয়া নাই, অর্থাৎ আমাদের ওই টোটাল কস্ট পর্যন্ত করলে আমার অঙ্কটা শেষ হয়ে যাবে। আর যদি সেলস থাকতো তাহলে সাথে প্রফিট আসতো, ঠিক আছে। তো আমরা শুরু করি এই অঙ্কটা করার জন্য। তো আমরা এখান থেকে আবার একটু বলে নেই যে ভেরিয়েবল কস্ট কোনটা কোনটা আর ফিক্সড কস্ট কোনটা কোনটা। এই যে ইউটিলিটিজ এক্সপেন্স, এটা প্রতি এককের ব্যয় দেওয়া আছে। প্রতি এককের ব্যয় দেওয়া থাকলে অলওয়েজ এটা ভেরিয়েবল কস্ট। এই একটা ভেরিয়েবল কস্ট পেলাম। ইনডিরেক্ট লেবারের এই যে 1.4, এটাও ভেরিয়েবল কস্ট, ঠিক আছে। তাহলে দুইটাই ভেরিয়েবল কস্ট পেলাম। এরপর সাপ্লাইজ দেওয়া 0.20, এটাও ভেরিয়েবল কস্ট, তাহলে 3টা পেলাম। আর ম্যানুফ্যাকচার কস্টে 0.10, এই 4টা হলো ভেরিয়েবল কস্ট। তার মানে আমরা ভেরিয়েবল কস্ট টাইটেল দিয়ে এই ইউটিলিটিস, ইনডিরেক্ট লেবার, সাপ্লাইজ আর মেইনটেনেন্স, এই 4টা বসাবো। আবার ফিক্সড কস্টের দিকে টাইটেল দিয়ে কি লিখবো? এই ইনডিরেক্ট লেবার লিখবো 52,000 টাকা, তারপরে মেইনটেনেন্সে লিখবো 18,000 টাকা, ডিপ্রিসিয়েশনে লিখবো 90,000 টাকা, ঠিক আছে। তাহলে ওই ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট যোগ করে আমার অঙ্ক এখানে যে রেজাল্টটা দেওয়া আছে সেই রেজাল্টটা দেবো। আমরা অঙ্কের দিকে চলে যাই। প্রবলেম 1, ফ্লেক্সিবল বাজেট। তিনটা কার্যস্তর হবে, 15,000 ইউনিট। এই সাউন্ড অফ করে রাখো, কাতে জানি ডাকতেছে বাসায় নাকি? এই মিউট করছ না কেডা এটা? এই 40 মিনিট পর আমাদের ডিসকানেক্ট হয়ে যাবে, তোমরা আবার একটু অ্যাড হও ওই সেম লিংকে। ভাই আপনার লেখা বুঝি না।
দেখা বোঝো না, আর বাকি দেয়া বুঝতেছো? অনেক মানে একটু ব্লার আসতেছে, তুই মইরা যা, Clear তোর না। নেট প্রবলেম হলো। ক্লিয়ার মইরা না, যা তুই। ক্লিয়ার না। Clear না? ইউটিউব কি বলে? ক্লিয়ার আসছে না তা। সবার তো আমি কালকেও 2টা ক্লাস নিলাম, সমস্যা নেই কারো, আজকেও তো নিলাম। তোমারটা নেটের প্রবলেম আমি মনে করছি আমার কানেকশন ছিল, না ঠিকই তো সমস্যা নেই, হচ্ছে। যতটুকু বুঝো। ওই আমি তো ভিডিও আবার আর দিয়ে ওর দিই। চোখের সমস্যা, নেট মেট ঠিক আছে। ইসি আচ্ছা সবাই অফ থাকি একটু। আমরা এই নাম্বারে টাইটেল দিই ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট আমরা ওইখানে কি কি শিখছিলাম? ভেরিয়েবল কস্ট ইউটিলিটিস নাকি উপযোগ ব্যয়, ইউটিলিটিজ এক্সপেন্স। এখানে আরেকটা ঘর হবে, রেটের একটা ঘর হবে, প্রতি এককের যে ব্যয়টা। তো ইউটিলিটিসে ওখানে 0.30 দেখছি। হ্যাঁ, তারপরে আমরা বলছিলাম টোটাল 4টা আসার কথা। হ্যাঁ, সাপ্লাই ছিল হলো 0.20। যাদের সামনে শীট আছে তারা দেখো। ইনডিরেক্ট লেবার ছিল, ইনডিরেক্ট লেবার ছিল কত? 1.40। মানে ওই যে প্রতি এককের যে রেট গুলা, যার যার নামের সামনে রেট আছে, সেই রেট গুলো এখানে বসাই দিবে, প্রত্যেকটা নাম দিয়ে লিখে লিখে। মেইনটেনেন্স হচ্ছে 0.10। এই হলো আমাদের 4টা ভেরিয়েবল কস্ট। এই 4টাকে আমরা পরে একত্রে করবো, থাকুক এই পর্যন্ত। এটার নাম দিব টোটাল ভেরিয়েবল কস্ট। তারপরে যাব বি নাম্বারে, ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট কি কি আছে? ইনডিরেক্ট লেবার, ফিক্সড কস্ট হচ্ছে 52,000 টাকা। এই ফিক্সড কস্টটা প্রত্যেকটা কার্য স্তরে সেম থাকবে, কোনো পরিবর্তন হবে না, এই জন্য আমরা সেম টাকাটাই বসাই দিলাম 3টার মধ্যে। তারপরে দেখো কত টাকা, 18,000 টাকার একটা অ্যামাউন্ট ছিল, যেটার নাম ছিল মেইনটেনেন্স কস্ট। মেইনটেনেন্স কস্ট 18,000 টাকা 3টা কার্য স্তরেই বলবে। ঠিক আছে, লেখা দেখতেছো তোমরা নিচের? আর মনে নিচে যাওয়া যাবে না, এটা লেখা দেখবে না। নিচে লেখা বুঝি না ভাই, দেখা নিচে যায় না। 18,000 না ভাই, মেইনটেনেন্স কস্ট 18,000 টাকা লেখো। মেইনটেনেন্স কস্ট 18,000 টাকা। ঠিক আছে, প্রত্যেকটা ঘরে মেইনটেনেন্স কস্ট 18,000 লেখো। আরেকটা কস্ট আছে, সেটা ডিপ্রিসিয়েশন। ওটা লেখো, এটা লিখলে আবার দেখবে না, বলি তোমরা লেখো। ডিপ্রিসিয়েশন লিখে 3 ঘরে 90,000 টাকা করে বসো। বসে 3টা অ্যামাউন্ট যোগ করো, 52, 18 আর হচ্ছে 90। 52, 18, 90 যোগ করে যোগফল বসো। ভাই ডেপ্রিসিয়েশনেরটাও কি 3 ঘরেই বসাবো? হ্যাঁ, 3 ঘরেই 90,000 করে বলবে। আচ্ছা। বসে 52, 18, 90 যোগ করে যে এরকম সব করে যোগ করে ফেলো। আর এটা আমি দেখাই দিতেছি এটা কিভাবে বসাইতে হয়, ভেরিয়েবলটা আমি দেখাই দিতেছি। HCMGT লেখা রাখছে, ওর তো মাইক ওয়ান নাই, নামও লেখেনি, বুঝলো কি কে এটা? ভাই ক্যামেরাটা একটু নিচে নেন তো। নিচে আর কিছু নাই, শেষ। ভাই নিচে যোগ করে দেখবো টাকাটা। হ্যাঁ, 3টা এমন একবার জায়গায় যোগ করবা, বুঝছো? নিচে আর কিছু নাই, নিচে লিখলে জায়গা হবে না, দেখা যাবে না, দেখে আর লিখি নাই। বাসায় বোর্ড ছোট, কোচিং এর বোর্ড অনেক বড়, কিন্তু কোচিং এ যাওয়া পসিবল না, ভাই নেট নেই। হ্যাঁ ওই বলো। যে উপরে যে টোটাল ভেরিয়েবল কস্ট লেখছেন যেভাবে, এইভাবে কি এখানে যোগ করে হ্যাঁ, লিখবো এখানে যোগ টোটাল করবা, ফিক্সড 3টা অ্যামাউন্ট যোগ করবা, 52, 18, 90 যোগ করে যোগ করবা সবার।
এটা কি টোটাল ফিক্সড কস্ট লিখবো? হ্যাঁ, টোটাল ফিক্স কস্ট লিখবো। এখানে যেমন টোটাল ভেরিয়েবল কস্ট লিখছি বক্স আকারে, নিচে ওই রকম টোটাল ফিক্সড ফিক্স কস্ট লিখবো। আর একটু ছোট করে লিখলে আবার তো দেখবা না। ভাই তারপরের এটা কি ডেপ্রিসিয়েশন? হ্যাঁ, ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন কত ভাই? 90,000 তিনটা ঘরে, এই 15,000-এর ঘরেও, 20,000-এর ঘরেও, 25,000-এর ঘরেও 90,000। 10 মিনিট পরে ডিসকানেক্ট হয়ে যাবে। হ্যাঁ, ডিসকানেক্ট হলে আবার লগ ইন করবা ওই ইয়ে দিয়ে। ভাই 1,60,000 আসছে টোটাল ফিক্সড কস্ট। হ্যাঁ, 1,60,000। সবাই 1,60,000 এরকম ছক করে নিচে 1,60,000 বসে যাবে তিনটা ঘরেই। আর এইখানে যেটা করবা, এই ভেরিয়েবল কস্টের নিয়ম হচ্ছে এই ইউনিটের সাথে রেট গুণ দিতে হয়। এই 15,000 সাথে 0.3 গুণ করো, তো আসবে 4,500 টাকা। এইটার এটা গুণ, রেট আর একক প্রতি ব্যয় আর এককের সাথে গুণ দিলে মোট টাকাটা পাবা 4,500। এটা হলে 4,500। 6,000, আর এটা 3 25 75 7,500। আবার এই প্রত্যেকটা একই কাজ, 0.2 সাথে আবার এই 15,000 গুণ দিলে 3,000 না। তারপরে এটার সাথে 2 গুণ করলে 4,000, ক্যালকুলেটরে গুণ করলে এরকম আসবে। 25,000-এর সাথে 0.2 গুণ করলে 5,000, 1.4 আবার গুণ হবে এই 15,000-এর সাথে। প্রত্যেকটা ইউনিটের সাথে রেট গুলার গুণ, প্রত্যেকটা ঘরের মান পাবা। সব যোগ করব, 30,000, 40,000 আর হচ্ছে 50,000। ঠিক আছে, এই রেটটাও যোগ করব। রেটটা যোগ করলে আসে কত দেখো তো, এখানে যোগ করা নেই। 3 2 5 6 1 2 টাকা মনে আসে না? হ্যাঁ, 2 টাকা আসবে। ভাই নিচে কি ক্লোজ করে দেবো? হ্যাঁ, নিচে ওই 2 লাখ দিয়ে 1,60,000 বের হওয়ার পর 1,60,000 পর ওই 1,60,000 আর 30 যোগ করলে হবে টোটাল কস্ট হবে। আমি যে উপরে মুছে লিখে দিতেছি, দাঁড়াও, এখানে লিখে দিচ্ছি। ভাই টোটাল ভেরিয়েবল কস্টের ঘরগুলা কি 30,000, 40,000, হ্যাঁ, 50,000 লিখছেন? 50,000। হ্যাঁ হ্যাঁ, এটা আমি যে এই যে মেইনটেইন কস্টের পরের টুল লিখি, ডিপ্রিসিয়েশন তোমরা তো লিখছ, আমি লিখে দেখাই। ডিপ্রিসিয়েশন ছিল হচ্ছে কত জানি, 90 যোগ করলে হইতেছে আমাদের 1,60,000। 1,60,000। এটার নাম হচ্ছে টোটাল ফিক্সড কস্ট। ঠিক আছে, লাস্ট এটা টোটাল কস্ট, এ আর বি যোগ করব, তারপরে ক্লোজ করে দিব সব। 1,60,000 আর 30 যোগ করলে হবে 1,90,000, 40 যোগ করলে হবে 2 লাখ, আর 50 যোগ করলে হবে 2,10,000। এই পর্যন্ত আমাদের অঙ্ক শেষ। অঙ্ক তো শেষ। হ্যাঁ, এটা শেষ, একদম ইজি। আজকে তোমাকে আইডি বের করতে হবে যে কোনটা ভেরিয়েবল কস্ট কোনটা ফিক্সড কস্ট, এটা কিছু আইডি বের করতে হবে। এটা কয়েকটা অঙ্ক করলে কি ভাই, ভাই আচ্ছা, এটা এই total অঙ্কটাতে তো কোনো সেলস নাই, প্রফিট নাই। হ্যাঁ, এই জন্য আর পরবর্তী নাকি কিছু এটাতে আসে সেলস না নাই, থাকার দেখে কারণে আসে এখানে না, প্রফিট থাকার আসতেছে কারণে না? আসে নাই। সেলস থাকলে অবশ্যই প্রফিট আসবে, সেলস নাই দেখে ভাই, প্রফিট আসবে। টোটাল কস্ট পর্যন্তই কি ফ্লেক্সিবল বাজেট? হ্যাঁ হ্যাঁ, না এর পরেও আসতে পারে, ওই যে যদি সেলস থাকে তাহলে প্রফিট আসবে, সেলস তো নাই এই জন্য প্রফিট আসে না। ঠিক আছে, তো এইগুলোর চার্ট কেন দিই নাই, কারণ এটার নেচার গুলো, এই যে কস্ট গুলোর নেচার গুলো ডিপেন্ড করে ওই অ্যামাউন্টের উপরে, কি দেওয়া আছে ওইটার ভিত্তিতে ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্ট হয়। একটা জিনিসই চিন্তা করতে হবে যে উৎপাদন চেঞ্জ হওয়ার কারণে এই কস্টটা কি চেঞ্জ হয় কিনা। যদি চেঞ্জ হয় তাহলে ভেরিয়েবল কস্ট, যদি চেঞ্জ না হয় তাহলে ফিক্সড কস্ট। ঠিক আছে, এগুলো করতে করতে আইডিয়া হয়ে যাবে কোনটা ফিক্সড কোনটা ভেরিয়েবল। শেষ হলে আমরা পরের অঙ্কে যাব। আচ্ছা ভাইয়া, এখানে লেখছেন শুধু রেট দেওয়া থাকলেই তো ভেরিয়েবল কস্ট না?
হ্যাঁ হ্যাঁ কে জানি লিখছে সারা ভাই আমি কি বলছি বুঝতে পারছি না। শেষ হলে বলো একটু ফাস্ট তুলতে হবে হ্যাঁ স্লো হলে শেষ, বেশি শেষ। সময় শেষ হয়ে পড়ে গেছে। না। শেষ না? ভাই তোলা কমপ্লিট ভাই, সব কমপ্লিট। তাহলে আমরা অন্যটাই যান। 2 নাম্বারটাই যাই তোমার তো আগে করা আছে এখানে 2-3 জনের মনে হয় আগের করা আছে ওরা কেমনে পাইলো ভাই? আমরা পাই নাই কেন? ওরা তো আর আগে আগে ক্লাস ক্লাস আছে? করছে। আচ্ছা আমরা পরের অঙ্কে যাই ও, 2 নাম্বার অঙ্কটা দেখো 2 নাম্বার অঙ্কে বলছে যে দা এক্সপেন্স বাজেট ফর দা প্রোডাকশন 10,000 ইউনিট ইন এ ফ্যাক্টরি অ্যাজ ফলো র ম্যাটেরিয়াল দেওয়া 90,000 এই সরি 90 টাকা পার ইউনিট ঠিক আছে একটার দাম 90 টাকা করে তার মানে কি এটা ভেরিয়েবল র ম্যাটেরিয়াল অলওয়েজ ভেরিয়েবল কস্ট কারণ কি কারণ তুমি র ম্যাটেরিয়াল যত বেশি কিনবা তোমার খরচ তত বাড়বে যত কম কিনবা তোমার খরচ তত কমবে এটা পরিবর্তনশীল হয় একটু মাইকটা অফ রাখি তারপর লেবার বলছে 25 টাকা অর্থাৎ লেবারও কিন্তু তুমি যতটুকু র ম্যাটেরিয়াল ইউজ করবা সেই জন্য তোমার লেবার কস্ট দিতে হবে ঠিক আছে লেবার কস্টটা অলওয়েজ ভেরিয়েবল কস্ট এই 25 টাকা পার ইউনিট বলা আছে যে করে পার ইউনিট বলছে ঠিক আছে পার ইউনিট 25 টাকা করে ভেরিয়েবল ওভারহেড এটা বলেই দিছে ভেরিয়েবল 20 টাকা করে ফিক্সড ওভারহেড ঠিক আছে এই ফিক্সড কিন্তু বলা আছে এটা দেখে আবার বুঝো না যে এই যে পার ইউনিট 10 টাকা দেওয়া এটা কিন্তু ফিক্সড কস্ট এখানে ফিক্সড বলাই আছে বুঝতে পারছি ফিক্সড ওভারহেড 1 লাখ টাকা ভেরিয়েবল এক্সপেন্স 5 টাকা করে সেলিং এক্সপেন্সের 15 টাকা এখানে দেওয়া আছে কিন্তু এই 15 টাকা পুরোটাই কিন্তু ভেরিয়েবল কস্ট না কারণ এই যে ব্র্যাকেটের মধ্যে আবার বলে দিছে এটা 10% ফিক্স তার মানে বাকি যে 90% টাকা অর্থাৎ এখানে মেবি 13.5 টাকা মেবি আসে 90% 10% যদি 1.5 টাকা হয় 90% আসবে 13.5 টাকা ওই 13.5 টাকা হচ্ছে ভেরিয়েবল কস্ট আর বাকি ওই যে 1.5 টাকা ওই 1.5 টাকা কিন্তু ফিক্সড কস্ট ঠিক আছে 1.5 টাকাকে আমাকে এই করতে হবে টোটাল অ্যামাউন্টে কনভার্ট করতে হবে প্রতি একক হলে 1.5 টাকা ভেরিয়েবল কস্ট কিন্তু 10,000 ইউনিটে কত হবে 1.5 টাকা গুণ দিলে 15,000 টাকা হচ্ছে আমাদের ফিক্সড কস্ট আমি আবার বলতেছি বুঝে নাও সেলিং এক্সপেন্স বলছে 10% ফিক্সড মানে টোটাল 15 টাকা করে 15 টাকা দেওয়া 15 টাকার মধ্যে এই 15 টাকা পুরোটাই কিন্তু ভেরিয়েবল কস্ট না এখানে ব্র্যাকেটের মধ্যে আবার বলে দিছে 10% ফিক্সড অর্থাৎ 1.5 টাকা ফিক্স তাহলে 1.5 টাকার সাথে আমাদের কাজ হবে কি এই যে প্রশ্নে যে 10,000 ইউনিট দেওয়া এই 10,000 ইউনিটের সাথে আমি গুণ করবো তাহলে আসবে 15,000 টাকা ওই 15,000 টাকা হচ্ছে ফিক্সড কস্ট আর এই 13.5 টাকা যে অবশিষ্ট রইলো সেই 13.5 টাকা হলো প্রতি এককে ভেরিয়েবল কস্ট এই 13.5 টাকার সাথে আমার যেই লেভেলের প্রোডাকশন বা বাজেট তৈরি করতে পারবে ওই 13.5 টাকা তার সাথে গুণ করবো যেমন এখানে 8,000 বলছে তৈরি করতে আর বলছে 5,000 তৈরি করতে 8,000 আর 5,000 এর সাথে আমি ওই 13.5 টাকা গুণ করবো ঠিক আছে ডিস্ট্রিবিউশনও সেম বলছে 10 টাকা এই 10 টাকার পুরোটাই ভেরিয়েবল কস্ট না 10 টাকার 20% ফিক্সড আর বাকি যে 80% আছে সেটা হলো আমাদের ভেরিয়েবল কস্ট 80% মানে হলো 8 টাকা আচ্ছা ভাই, এই অঙ্ক করানোর আগে তো আমাদের ভেরিয়েবল কস্ট এগুলো তো ওয়ার্কিং এর মাধ্যমে দেখাই দিতেন, এটা তো তাই করবো না? এখানে আমি একটু বলে নিতেছি ওইখানে আবার ওই যখন বোর্ডে করাবো তখন এটা বুঝিয়ে দিবো আবার এখানে জাস্ট বুঝিয়ে আচ্ছা নিতেছি ঠিক আছে। আচ্ছা তাহলে 20% বলছে ফিক্স তার মানে 20% আসতেছে 2 টাকা এই 2 টাকার সাথে আমি গুণ করব এই যে 10,000 ইউনিট অলওয়েজ মনে রাখবা যে ফিক্সড কস্টের যে পার্সেন্টেজ দেওয়া থাকবে সেই পার্সেন্টেজ দিয়ে আমরা আগে দেখবো কয় টাকা বের হয় অর্থাৎ 10 টাকার 20% হলো 2 টাকা এই 2 টাকাটা গুণ হবে অলওয়েজ প্রোডাকশন যত দিয়ে শুরু হচ্ছে তার সাথে এগুলোর সাথে কিন্তু না 8,000 এর সাথেও না 5,000 এর সাথেও না যে স্তর দিয়ে আমাদের অঙ্ক শুরু হবে তার সাথে ফিক্সড যে রেট সেটা গুণ করবো ঠিক আছে কারণ এই 2 টাকা যদি আমি 10,000 এর সাথে গুণ করি 20,000 হবে এই 20,000 টাকাই প্রত্যেকটা কার্যস্তরে বসাই দিব 8,000 লেভেলেও 20,000 5,000 লেভেলেও ওই 20,000 টাকা ফিক্স করে বসাই দিব এরপরে বলছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 60,000 টাকা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স অলওয়েজ ফিক্সড ঠিক আছে 2-4টা আইটেম আছে যেগুলো সবসময় ফিক্সড এগুলা ওই টাকার অ্যামাউন্ট না দেখলেও চলে যেমন ওই যে একটু আগে বলছিলাম আমরা ডিপ্রিসিয়েশন এটা অলওয়েজ ফিক্সড কস্ট র ম্যাটেরিয়াল বলছি র ম্যাটেরিয়াল লেবার ঠিক আছে এটা অলওয়েজ ভেরিয়েবল কস্ট ওভারহেড ভেরিয়েবলও হতে পারে ফিক্সডও হতে পারে সেটা ডিপেন্ড করতেছে কোশ্চেনে টাকার অ্যামাউন্টটা কিভাবে দেওয়া আছে অথবা ডিরেক্ট বলা আছে কিনা ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্ট ঠিক আছে তো এইখানে অ্যাডমিনিস্ট্রেটিভ আচ্ছা ভাই, এক্সপেন্সটা প্রশাসনিক ব্যয় অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের সাথে টাকাও দেওয়া আছে আবার রেটও দেওয়া আছে তাহলে এটা সেমি ভেরিয়েবল না 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 সেমি ভেরিয়েবল না কিভাবে বুঝবা কারণ এই যে এখানে দেখো 10,000 ইউনিট
একটার দাম যদি 6 টাকা করে হয়, 6 60,000 টাকা নাকি, ডাইরেক্ট 60,000 টাকা ও, পোর্শন টাকা দেওয়া তো আছে। আর হ্যাঁ। এটা কেন সেমি ভেরিয়েবল হবে না, কারণ অ্যাডমিনিস্ট্রেশন কোন সময় এটা সেমি ভেরিয়েবল কস্ট না, কারণ প্রশাসনিক ব্যয় এটা ভেরিয়েবল উৎপাদনের সাথে সরাসরি যুক্ত না, ঠিক আছে, এই জন্য এটা ভেরিয়েবল কস্ট না, এটা ফিক্সড কস্ট। ডিস্ট্রিবিউশনটা উৎপাদনের সাথে জড়িত, কারণ ডিস্ট্রিবিউশন যত কম বেশি করবে আমাদের খরচটা তত আপ ডাউন হবে। আর এবার এখানে বলেও দিচ্ছে যে 20% ভেরিয়েবল। আচ্ছা, তাহলে লাস্টে আমাদের বলছে ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট ফর দ্য প্রোডাকশন অফ 8,000 ইউনিট এন্ড 5,000 ইউনিট, অর্থাৎ 8,000 ইউনিট আর 5,000 ইউনিটের আমাদের ফ্লেক্সিবল বাজেট তৈরি করতে হবে, ঠিক আছে, দুইটা লেভেলের, 8,000 আর 5,000। তো আমরা আমাদের ফার্স্ট কাজ যেটা ওই যে আমরা মুখে মুখে করলাম যে 15 টাকা আর 10% 1.5 টাকা আর 90% 13.5 টাকা। এরপরে বলছিলাম 10 টাকার 20% হলো 2 টাকা, আর বাকি যে 80% থাকে সেটা হলো 8 টাকা। এই কাজগুলো আমাদের করে দেখাইতে হবে, বোর্ডে ওয়ার্কিং করে তারপরে কাজ শুরু করতে হবে। তো আমরা বোর্ডের দিকে যাই এখন। তো দুইটা মান আমরা দেখছিলাম যে ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট ইন্ডিকেট করা ছিল ব্র্যাকেটের মধ্যে, আমরা ওই দুইটা ওয়ার্কিং আই করব। ওয়ার্কিং নাম্বার 1, সেলিং এক্সপেন্স। সেলিং এক্সপেন্সের আমরা ভেরিয়েবল কতটুকু আর ফিক্সড কতটুকু সেটা আলাদা করব। আমাদের রেট দেওয়া ছিল 15 টাকা, ঠিক আছে, 15 টাকার ফিক্সড বলছিল কত পার্সেন্ট, 10% ফিক্সড বলছিল, 10% এগুলা কি উঠাবো ভাই? একটু পরে তুলবে, আমরা যখন বলবো তখন তুলি, মানে বুঝে নাও এটার পরে তুলো। তাহলে 15 টাকার 10% যদি ফিক্সড হয়, বাকি যে 90% ছিল সেটা হলো ভেরিয়েবল কস্ট, 90% হলো 13.5 টাকা। আর এখানে আসতেছে যে টাকাটা বের হবে, আমাদের মনে রাখতে হবে ফিক্সড কস্টের একটার দাম দরকার না, আমার দরকার হলো মোট কত টাকা। এই যে 15 টাকা হলো একটার দাম, ঠিক আছে, একটা প্রোডাকশনে 15 টাকা হয়, তার 10% হলো ফিক্সড, অর্থাৎ 1.5 টাকা হলো একটা প্রোডাকশনের ফিক্সড কস্ট। আমাদের পণ্য উৎপাদন হইতেছে এখানে 10,000, একদম শুরুতে যে অঙ্কের শুরুতে যে মানটা দেওয়া থাকবে সেটা দিয়ে আমরা কাজ করবো। তাহলে এখানে কত আসছে, 15,000 টাকা আমাদের ফিক্সড কস্ট, ঠিক আছে, 15,000 টাকা ফিক্সড কস্ট। তাহলে কি হলো, 10% বলছিল, এই জন্য 15 টাকার 10% ফিক্সড কস্ট মানে 1.5 টাকা, ওই 1.5 টাকা আমাদের প্রোডাকশন যত ছিল তার সাথে গুণ দিয়ে আমরা টোটাল টাকাটা বের করলাম, ঠিক আছে। এই 15,000 টাকা হলো ওই 10,000 ইউনিটের খরচ। আবার ওই তোমার পরবর্তী যে লেভেলগুলো বলছিল ওগুলোতেও এই 15,000-ই থাকবে, কোনো চেঞ্জ হবে না, কারণ এটা ফিক্সড কস্ট। আর ভেরিয়েবল কস্ট 90%, কেন, কারণ 100% এর মধ্যে 10% যদি ফিক্সড হয়, বাকি 90% হলো ভেরিয়েবল কস্ট, অর্থাৎ 13.5 টাকা। এটা কিন্তু একটার দাম, এটার সাথে কেন ইউনিট গুণ দিলাম না, কারণ কার্যস্তর চেঞ্জ হওয়ার সাথে সাথে এই কস্টটাও চেঞ্জ হবে, এই জন্য আমরা এখানে এটা গুণ করলাম না। এটা করবো আমরা ঘরের মধ্যে যে যখন আমরা ছক করবো, ছকে যে আমরা এই 13.5 টাকার সাথে যত যত ইউনিট বের করতে বলবো তার সাথে গুণ করবো, কিন্তু এইটা সবসময় একই থাকবে, দুইটা কার্যস্তরে সেমই থাকবে। ঠিক একইভাবে 2 নাম্বার ওয়ার্কিংটা করি। 2 নাম্বার ওয়ার্কিং ছিল ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, এখানে ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট। আমার টাকা কত দেওয়া ছিল, রেট 10 টাকা দেওয়া ছিল, 10 টাকা বসালাম, কোনটা কত পার্সেন্ট, প্রশ্নে দেওয়া ছিল ফিক্সড হলো 20%, 100% এর মধ্যে 20% যদি ফিক্সড হয়, বাকি 80% হলো ভেরিয়েবল কস্ট, 80% হলো 8 টাকা, আর 20% যা হবে তার সাথে 10,000 একক গুণ করব, 2 আর 10,000 এর সাথে গুণ করলে 20,000 টাকা বের হবে, ঠিক আছে। এই দুটো ওয়ার্কিং আমরা আগে তুলি, তারপরে আমরা মেন অঙ্কে চলে যাব। সবাই দুটো ওয়ার্কিং তুলে নাও। ভাইয়া তোলা হয়ে গেছে। বাকিরা তুলো। ভাই প্রশ্ন কি বলা ছিল এটা 20%? হ্যাঁ, প্রশ্নে বলা ছিল সবসময় মোট টাকা 100 ধরবো, যেহেতু 20% ফি বলছে তার মানে বাকি 80% হলো ভেরিয়েবল কস্ট।
সময় আছো নাকি লাইনে? হ্যাঁ আছে। তাহলে আমরা ছকে যাই। আমাদের বের করতে বলছে 8,000 ইউনিট আর 5,000 ইউনিট। 8,000 আর 5,000 ইউনিটে আমরা ফ্লেক্সিবল বাজেট তৈরি করবো। উপরে লিখি। বলছে 8,000 ইউনিট আর 5,000 ইউনিটের বের করতে। এই নাম্বারে হবে ভেরিয়েবল কস্ট। তো আমরা বলছিলাম কি কি ভেরিয়েবল, র ম্যাটেরিয়াল অলওয়েজ ভেরিয়েবল কস্ট, কাঁচামাল যেটা রেট ছিল প্রশ্নে 90 টাকা। তারপরে বলছিলাম লেবারটা সবসময় ভেরিয়েবল কস্ট, লেবার প্রশ্নে দেওয়া ছিল 25 টাকা প্রতি এককে। তারপরে ভেরিয়েবল ওভারহেড, টাকা করে প্রতি একক। তারপরে ডিরেক্ট এক্সপেন্স 5 টাকা দেওয়া না, ডিরেক্ট এক্সপেন্স। তারপরে সেলিং এক্সপেন্স, যেটা আমরা বের করছি ওয়ার্কিং করে 13.5 টাকা। ডিস্ট্রিবিউশন, এটা আমরা ওয়ার্কিং করে বের করে রাখছি ভেরিয়েবল কতটুকু, কত জানি বের করছিলাম 8 টাকা। আগের মতো গুণ করব, ইউনিট আর রেট গুণ করলে ওটা ফিল আপ হবে। তারপর হলো ফিক্সড, নাম দিয়ে নিই টোটাল কস্ট, টোটাল ভিসি ভেরিয়েবল কস্ট। ভাই ভেরিয়েবল এক্সপেন্স লেখেন নাই? হ্যাঁ ভেরিয়েবল এক্সপেন্স বাদ পড়ে ভেরিয়েবল গেছে। এক্সপেন্স কই ভেরিয়েবল এক্সপেন্স, যে ডিরেক্ট যেটা লেখছেন ডিরেক্ট এক্সপেন্স, ওইটাই কি ভেরিয়েবল? হ্যাঁ হ্যাঁ ডিরেক্ট না, ভেরিয়েবল এক্সপেন্স হচ্ছে ভেরিয়েবল ওভারহেডটা এটা। না না, নিচে যে ডিরেক্ট এক্সপেন্স লেখছেন যেটা, ডিরেক্ট এক্সপেন্স, প্রশ্ন তো ডিরেক্ট এক্সপেন্স ছিল না, ওটা ভেরিয়েবল এক্সপেন্স লেখা। ওয়েট দেখতেছি, কোশ্চেনটা আমার সাথে নাই, দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ ভেরিয়েবল এক্সপেন্স ব্র্যাকেটে ডিরেক্ট লেখা ছিল। হ্যাঁ হ্যাঁ ওইটাই। তুলছি সবাই, এরপরে লিখবো ফিক্সড এর গুলা, পার্সেন্টগুলো উঠানোর বাকি আছে। যতগুলো সমস্যা নেই। তারপর ফিক্সড এর গুলা লিখবো এখানে, ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট প্রশ্ন ছিল ফিক্সড ওভারহেড, তারপরে ছিল সেলিং, যেটা বের করে রাখছিলাম সেলিং এক্সপেন্স ফিক্সড, এটা ছিল 1 লাখ। সেলিং এর পরে ছিল সেলিং এ বের করে রাখছিলাম 15,000 টাকা, ওয়ার্কিং এ দেখবা 15,000 বের করে রাখছি। ভাই সবার এইগুলা আনমিউট করতে বলেন। আমি তো এখান থেকে করি, ওরা আবার অন করে কথা বলা শুরু হয়ে যায়, বলে দিচ্ছে। সেলিং এক্সপেন্স, তারপরে ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, এটা যেটা ওয়ার্কিং করে বের করে রাখছি। এটা বের করে রাখছিলাম 20,000। লাস্ট হচ্ছে বলে দিই, লিখে নাও, দেখবা না। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 60,000 করে, দুইটা করেই অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হলে সেম আগের মতোই
এখানেও কোনো সেলস নাই, এই জন্য আর প্রফিট আসবে না। দুইটা কস্ট যোগ করলে টোটাল কস্ট পাবো, দুইটা কস্ট যোগ করলে টোটাল কস্ট পাবো। ভাই লাস্টেরটা কি বলছেন? ডিস্ট্রিবিউশন এক্সপেন্সের পরে হলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 60,000 টাকা, দুইটা ঘরে বসবে, 8,000-এর ঘরে, 5,000-এর ঘরে। দাঁড়াও 2 মিনিট। অ্যাডমিনিস্ট্রেটিভ কত টাকা হচ্ছে? 8,000 টাকা না? অ্যাডমিনিস্ট্রেটিভ দেওয়া আছে প্রশ্নে 60,000, 6 টাকা করে ছিল, 10,000 ইউনিট, 60,000 দেওয়া ছিল। যোগ করলে চারটা অ্যামাউন্ট যোগ করলে টোটাল ফিস কস্টের টাকা পাবা। আর ওইটার কাজ তো আগের মতোই না, এই 90 সাথে 8 গুণ, 90 সাথে 5,000 গুণ, 25 এর সাথে 8,000 গুণ, 25 এর সাথে 5,000 গুণ, সেম আগের কাজটা। মনে হয় না আর আগাতে হবে, বাসাই করে নিতে পারবা যদি পারো। সবাই একটু ই করো, আমরা আরেকটা আমরা করতে পারবো, এই সময় আছে। শেষ হলে বলো। টোটাল ফিক্সড কস্ট 1,95,000 টাকা, 8,000 ইউনিটেও, 5,000 ইউনিটেও। এটা কি ক্লোজ করে দেবো ভাই? হ্যাঁ ও না, হ্যাঁ, এটা তো সেম আবার আগের কি মতো, করতে হবে? যোগ। সেম আগেরটার মতো। হ্যাঁ, দুইটা কস্ট যোগ করতে হবে, ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট যোগ করে টোটাল কস্ট হলে ক্লোজ করে দিবা। ভেরিয়েবল কস্ট তো বের করা লাগবে না? হ্যাঁ হ্যাঁ, ভেরিয়েবলটা করে নাও, রেট আর ইউনিট গুণ করে করে। তাহলে তো এটা সারা আমরাই পারবো বাসায়। হ্যাঁ, এটা পড়তে হবে, এই জন্যই তো বললাম যে এটা না গাইলেও চলবে, পারবা। আর অ্যান্সার তো দেওয়া আছে, অ্যান্সার ওই যে শীটের মধ্যে প্রশ্নের পাশে লেখা আছে কার অ্যান্সার কত। না মিললে তো আমি দেখাই দিব না। আচ্ছা, আমরা তাহলে পরের অঙ্কে যাই। হ্যাঁ, তুমি এটা করে নি এতটুকু। 3 নাম্বার অঙ্কে যাবো। সবাই 3 নাম্বার অঙ্কটা একটু দেখো। বলছে এম কোম্পানি লিমিটেড হ্যাজ বিন অপারেটিং 60% ক্যাপাসিটি 12,000 ইউনিট। অর্থাৎ একটা কোম্পানির যে কার্যক্ষমতা আছে সেই কার্যক্ষমতা অনুযায়ী সে 12,000 ইউনিট পণ্য উৎপাদন করতে পারে। ঠিক আছে, আর একটু সাউন্ড অফ রাখো, কারটা যেন অন করছে। মহসিন। আচ্ছা, ডিরেক্ট কি বললাম যে 60% ক্যাপাসিটি লেভেলে, অর্থাৎ তার ক্ষমতা আছে 12,000 ইউনিট পণ্য উৎপাদন করার। ঠিক আছে, তো এখানে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট দেওয়া আছে 1,20,000 টাকা, ডিরেক্ট লেবার কস্ট দেওয়া আছে 60,000 টাকা, ডিরেক্ট এক্সপেন্স দেওয়া আছে কত টাকা, 36,000 টাকা। ঠিক আছে, ডিরেক্ট আর ইনডিরেক্ট যত খরচ আছে মনে রাখবো, ডিরেক্ট এবং ইনডিরেক্ট যত খরচ আছে সবগুলোই ভেরিয়েবল কস্ট। ঠিক আছে, এখানে মোট টাকা আছে, এই টাকাটাকে আমি প্রতি এককেও কনভার্ট করতে পারবো যদি আমি ওই 12,000 ইউনিট দিয়ে ভাগ করি। তাহলে 1,20,000-কে আমি যদি 12,000 ইউনিট দ্বারা ভাগ করি তাহলে 10 টাকা মেবি না 100 টাকা আসে, ক্যালকুলেট করলে বুঝতে পারবো। যেটা আসবে সেটা হলো ভেরিয়েবল কস্ট পার ইউনিট। আবার ডিরেক্ট
লেবারকেও আমি যদি 60,000-কে 12,000 দিয়ে ভাগ করি, যেই রেটটা পাবো সেই রেটটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। আবার ডিরেক্ট এক্সপেন্সও আমরা যদি 36,000-কে 12,000 দিয়ে ভাগ করি, তাহলে আমরা রেট যে রেটটা পাবো সেই রেটটা হলো ভেরিয়েবল কস্ট। 12,000 দিয়ে বারবার কেন ভাগ করতেছি, কারণ এই যে খরচগুলো দেওয়া আছে সব এগুলো 12,000 ইউনিটের খরচ, ঠিক আছে। তারপরে ওয়ার্কস ওভার হেড কত টাকা, 20,000 টাকা, এটা 60% বলছে ভেরিয়েবল কস্ট। অর্থাৎ আমরা যে আগের অঙ্কে যেভাবে কাজ করে নিছি যে কতটুকু কয় টাকা ভেরিয়েবল কত টাকা ফিক্সড আলাদা করে নিছি, সেই রকম ভাবে আমাদের এই 20,000 টাকাকেও 60% ভেরিয়েবল দেখাইতে হবে, বাকি 40% আমাদের ফিক্সড কস্ট দেখাইতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড দেওয়া আছে 44,000 টাকা, এটা ব্র্যাকেটে বলে দিচ্ছে ফিক্সড, তো এটার কোনো ওয়ার্কিং নেই, জাস্ট ধরে নিয়ে আমরা ফিক্সডে করে বসাই দেবো। সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড দেওয়া আছে 40% ভেরিয়েবল কস্টে 30,000 টাকা, অর্থাৎ বাকি যে 60% সেই 60% হচ্ছে আমাদের ফিক্সড কস্ট, অর্থাৎ 30,000-এর 40% হলো 12,000, এই 12,000 টাকা হলো ভেরিয়েবল কস্ট। আর বাকি যেই 18,000 টাকা আছে সেই 18,000 টাকা হলো ফিক্সড কস্ট। এই অঙ্কে আবার সেলস দেওয়া আছে 3,60,000 টাকা সেলস দেওয়া আছে, ঠিক আছে। তো আমাদের করতে বলছে কি, টু বুস্ট আপ সেলস অ্যাবভ 75% লেভেল অফ অ্যাক্টিভিটি, a reduction of 5% in the selling price is contemplated। অর্থাৎ তুমি এই 70 অ্যাবভ বলছে কি সেলস অ্যাবভ 75%, অর্থাৎ তুমি যদি 75% এর বেশি পণ্য বিক্রি করো, ঠিক আছে, 75% কিন্তু না, বলছে 75% এর বেশি, ঠিক আছে, 75% এর বেশি যদি তুমি পণ্য বিক্রি করো, তখন তোমার সেলিং প্রাইসটা 5% রিডিউস হবে। অর্থাৎ নর্মালি তুমি যে রেটে বিক্রি করতে পারো সেই রেটে বিক্রি করতে পারবা না, সেটা আরো 5% কমে তোমাকে বিক্রি করতে হবে। এটাই বলছে এখানে রিডিউস 5%, কখন, যখন প্রোডাকশন 75% এর বেশি চলে যাবে, ঠিক আছে। অন দ্য বেসিস অফ অ্যাবভ ইনফরমেশন, উপরের যে ইনফরমেশন দেওয়া আছে সেই ইনফরমেশনের ভিত্তিতে তোমাকে 3টা লেভেলের বাজেট তৈরি করতে বলছে। অর্থাৎ আমি যদি এই কার্যস্তরটা কমায় ফেলি, 60 থেকে 50-এ নিয়ে যাই, তাহলে কত হবে, 75-এ গেলে কত হবে, আর 100-তে গেলে কত হবে। তো আমাদের যেহেতু অঙ্কে সেলস আছে, তার মানে আমাদের অঙ্কটা প্রফিট পর্যন্ত যাবে, ঠিক আছে। টোটাল কস্ট করার পরেও আমাদের আরো কিছু কাজ করতে হবে, সেটা হলো সেলস বসাইতে হবে আর প্রফিট বের করতে হবে, 2টা লাইন আরো বাড়তি লিখতে হবে। তো আমরা ওয়ার্কিং এ যাব, 2টা ওয়ার্কিং এখানে করতে হবে, একটা হলো ওয়ার্কস ওভারহেড আর হচ্ছে কি সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। এই দুইটাকে আমাদের একটু সেপারেট করতে হবে। 20,000 টাকার কতটুকু ভেরিয়েবল আর ফিক্সড, আর 30,000 কতটুকু ভেরিয়েবল আর ফিক্সড, এই দুইটাকে আমরা আলাদা করব, করার পরে আমরা ছক করব। আমরা সবাই খাতা কলম নেই। প্রথম কার ওয়ার্কিং করব, ওয়ার্কস ওভারহেডে। ওয়ার্কস ভাই লেখা ওভারহেডে ক্লিয়ার আসতেছে না। আসে না, ক্লিয়ার হইব এক এটা ঠিক মিনিট, আছে, হ্যাঁ ক্লিয়ার হয়ে যাবে, 1 মিনিট পরে যায়। মানে ওই আবার বলা স্ক্রিন গেছে। যে স্ক্রিন শেয়ারিং করলে তখন কিছুক্ষণ ওয়েট করতে হয়। হ্যাঁ আচ্ছা, ওয়ার্কস 1 ওভারহেড, মিনিট ওয়েট। ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট। তোমার ওয়ার্কস ওভারহেড ছিল প্রশ্নে 20,000 টাকা, এটা কিন্তু প্রতি এককের না, প্রশ্নে কিন্তু বলে নাই যেটা প্রতি এককের যে টাকা, এটা মোট 20,000 দেওয়া। এই 20,000-এর কত পার্সেন্ট ফিক্সড হবে, এই ভেরিয়েবল হবে 60%, তাহলে বাকি 40% হলো ফিক্সড। 6 দুগুণে 12,000 টাকা, 12,000। আর এখানে 4 দুগুণে 8,000 টাকা, ঠিক আছে। একইভাবে এখানে কেন আবার ইউনিট গুণ দিলাম না, কারণ এটা পুরো মোট টাকাটাই দেওয়া আছে, এই জন্য আর ইউনিট গুণ দেওয়ার প্রয়োজন হয় নাই। এরপরে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ছিল, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্স ওভারহেড, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, এটাও ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্টটা করে নিব। আমাদের মোট টাকা ছিল 30,000, তো ভেরিয়েবল ফিক্সড কত সেটা দেখে নিই। 40% আর এটা 60%, 3 × 12,000 টাকা, আর নিচে 3 × 18,000 টাকা।
পাশে টাকা লিখে ভাই দিতে আমি পারো। কথা শুনতে পারতাছি না। হ্যাঁ, কথা শোনো না, কি বলো? তোমার নেটে প্রবলেম হইতেছে হয়তো, বাকিরা তো মনে হয় শুনতে পারতেছে। তুই কচু হ্যাঁ গাছের এবার পাতা ঠিক খায় মইরা যা। আরে ভাই কল আসছিল। এই জন্যই। যাই হোক, তাড়াতাড়ি তোলো, ঠিক হয়েছে, আজান এখন দিয়ে ঠিক দিবে। হয়েছে। আমাদের বাজে কত, 30 বেজে গেছে, একটু ফাস্ট হলো। আর 15 মিনিট আছে ক্লাসের। ভাইয়া 2 নাম্বারটা কি লিখছেন? সেলিং এন্ড সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন। ওভারহেড। সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। এরপর তোমরা ছক করো, ছক। ছকে ভেরিয়েবল কস্ট টাইটেল দাও করে। ছকের টাকার ঘর হবে 4টা। তুলছি না? ভাই টাকার গড় তো ভাই 50%, 60%, 75 আর 100%, হ্যাঁ হ্যাঁ এই চারটা হবে। হ্যাঁ, 4টাই হবে। 4টা কেন, 50টা এই 60টা প্রয়োজন ছিল না যদি আমাদের প্রশ্নে রেট বের করা থাকতো। প্রতি এককের ভেরিয়েবল কস্ট যদি রেটটা দেওয়া থাকতো তাহলে আমাদের ওই 60টের প্রয়োজন হতো না। কিন্তু আমাদের অঙ্কে প্রতি এককের রেট না দিয়ে তারা মোট টাকাটা দিয়ে দিছে, এই জন্য আমাদের 60-এর সাহায্য নিতে হবে। 60-এর সাহায্য ছাড়া আমি ওই 50, 75, 100 কাজ করতে পারবো না। করা যাবে, ওটা করতে হলে আমাদের আরো অনেকগুলো ওয়ার্কিং করা তাহলে লাগে, তো বাড়তি 50 ওয়ার্কিং করা লাগে। এর আগে আমার 60% এটা আগে লিখতে হবে হ্যাঁ হ্যাঁ। ছকের ভিতরে। হুম হুম। তাহলে ছক করি, টাকার ঘর হবে 4টা। এখানে রেটের কোনো ঘর হবে না, কারণ প্রশ্নে রেট দেওয়া নাই। রেট বের করা যাইতো, রেট বের করলে আরো ওয়ার্কিং অনেকগুলো করতে হতো, তাহলে আবার সেম 2 আর 1-এর মধ্যে হয়ে যেত অঙ্কটা। তো ওইটার জন্য আবার কাজ, ওয়ার্কিং বেড়ে যায়। এই 4টা টাকার ঘর দিই। প্রশ্নে 3টা বের করতে বলছে, পাঁচ সাথে আমাদের ওই 60টাও শো করতে হবে। 60% লেভেলের প্রোডাকশন ছিল হচ্ছে 12,000 ইউনিট। 12,000 ইউনিট। তাহলে 50-তে কত সেটা দেখতে হবে। 70, এই মাইক অফ রাখ একটু। 100% লেভেল। আরে বেটা ধুত্তরি না। এই সুমিত, তোমার অফ করো মিয়া, তোমার এই স্ক্রিনে আই রইছে। আচ্ছা, তাহলে আমরা লিখি এ নাম্বার দিয়ে ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট যে ডিরেক্ট ইনডিরেক্ট যত খরচ আছে সব এখানে আসবে। ডিরেক্ট ম্যাটেরিয়াল, তারপরে ডিরেক্ট লেবার, তারপরে ডিরেক্ট এক্সপেন্স, তারপরে ভেরিয়েবল ওয়ার্কস ওভারহেড, ওয়ার্কস ওভারহেড, তারপরে সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, যে লাস্ট যেটা যেই দুটো আমরা ওয়ার্কিং করছি সেই দুটা, সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ। ঠিক আছে, এগুলা যোগ করব, নাম দিব টোটাল কস্ট, টোটাল ভেরিয়েবল কস্ট। এরপরে বি নাম্বার, ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, তারপরে ওয়ার্কস ওভারহেড, লাস্ট হচ্ছে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন। যেহেতু ফিক্সড গুলোর কাজ কম, মানে সবগুলো একই টাকা, তো এই জন্য আমরা ফিক্সডটা আগে বসাই ফেলি। সবার করে সেম টাকা, 44,000। ওয়ার্কস ওভারহেড বের করে রাখছে 8,000। আর সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন বের করে রাখছি 18,000। ভাই ফিক্সড কোর্সে ফার্স্ট কি লিখছেন? 44,000। রিকোয়ারটা কি? হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ, এই অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স, ওয়ার্কস ওভারহেড, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। এটা যোগ করব।
60% এগুলো প্রশ্নই দেওয়া ছিল, এগুলো তুলে ফেলি। 1 লাখ ছিল, সরি 1 লাখ না তো, 1 লাখ না, 1 লাখ তো ওই ইসের 50%। 1,20,000, 60,000, 36,000, এটা প্রশ্নই দেওয়া আছে। 12,000, 12,000, এই দুইটা আমরা ওয়ার্কিং করে বের করছি, ওয়ার্কস ওভারহেড আর সেলিং ওভারহেড। এই পর্যন্ত তোলে, এরপরে ক্যালকুলেশনটা আমি দেখাই দিচ্ছি। একটু ফাস্ট তোলো। আচ্ছা ভাই 75% পরে এটা কত পার্সেন্ট দিচ্ছেন এটা বোঝা যাচ্ছে না। 74, 100, 75 এর পরে 100। আমি যে জায়গায় দেখতেছি স্ক্রিনে আমার এখানে উল্টা দেখায়, তোমাদের এখানে ঠিকই দেখায়। এই জন্য আমি বুঝতেছি না কোন জায়গা বোঝা যাইতেছে, কোনটা বোঝা যাইতেছে না। আচ্ছা ভাই এখানে 4টা হওয়ার কারণটা কি? আমাদের কোশ্চেনে 3টা বের করতে বলছে, 50, 75, 100। বাড়তি 60 কেন দিলাম? 60টা দেওয়ার প্রয়োজন হয়েছে কারণ কোশ্চেনে প্রতি এককের খরচ দেওয়া ছিল না। মানে ওই যে আমরা রেট দিয়ে যেই মানগুলো শো করতাম ওই রেটটাই নাই। যখন রেট না দেওয়া থাকবে তখন প্রশ্নে যে কার্যস্তর দেওয়া থাকবে সেই কার্যস্তরটাও শো করতে হবে। মানে এই কার্যস্তর ছাড়া তুমি সামনের দিকে আগাইতে পারবে না, এটার ভিত্তিতেই সামনে আগাইতে হবে। ঠিক আছে, এই জন্য বাড়তি করে জানাচ্ছি। অ্যাডমিনিস্ট্রেটিভ কত লিখছেন ওইটা? 44। অ্যাডমিনিস্ট্রেটিভ 44, হ্যাঁ। তারপর কি লিখবো ভাই? টোটাল ফিক্সড কস্ট লিখছো, টোটাল ফিক্সড কস্ট বসাও কত। টোটাল ফিক্সড কস্ট হচ্ছে 2,70,000। 70,000। 2,70,000 সব করে 2,70,000 বসাও। 2,70,000 কেন ভাই? হ্যাঁ কত? সরি, শুধু 70। শুধু শুধু 70,000। শুধু 70। হ্যাঁ ও ভাই টোটাল কস্টেরটা একেবারে বসাই দিছেন না? আচ্ছা এটা কত? 2 লাখ না কত, না আর বেশি নেবে? 2,40,000। 3,10,000। 3,10,000 নেই, সরি 2,40,000। হ্যাঁ 2,40,000। 2,40,000। এখন ওইটা একটা ঘর বুঝলে বাকি গলা বুঝে যাওয়া। হ্যাঁ সবাই এত ঢুকে তুলে নাও। ভাই ফিক্স কস্ট কি 70,000 প্রত্যেক করে? হ্যাঁ প্রত্যেক ঘরে 70,000। আর 10 মিনিট দেখো, ডিসকাউন্ট হয়েছে হয়ে তো? যাবে। হ্যাঁ 10 মিনিট পর ডিসকাউন্ট হয়ে যাবে। 10 মিনিটে হইয়া যাইব। ভাই 10 মিনিট আগে শেষ করে দেন। অলরেডি ভাই ক্লাস চলতেছে, 1 ঘন্টার ওভার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক প্রতি আছে, 40 আমি মিনিট আবার পর পরে স্ক্রিন ভিডিও ডিসকাউন্ট হয়ে করতেছি। যায়। আচ্ছা একটু খেয়াল করি, একটু ফাস্ট। ভাই 60%। এখন দেখো এই টোটাল যে কস্ট কত? টোটাল কস্ট হচ্ছে, টোটাল কস্ট এখনো হয় নাই, এইটা হয়েছে 2,40,000 আর 70 গুণ করলে যোগ করলে হবে 3 লাখ কত। না না ভাই, টোটাল 3,10,000 ভেরিয়েবল কস্ট না, শুধু ভেরিয়েবল কস্টটা যেটা ওই যে উপরে শুধু ভেরিয়েবল লেখছেন 2,40,000, 60% হিসাব যোগ করতে। 2,40,000, 2,40,000। টোটাল ফিক্সড কস্ট 70 আর টোটাল কস্ট হচ্ছে সি নাম্বার দিয়ে আমরা টোটাল কস্ট লিখবো। টোটাল কস্ট প্রথম 60% লেভেলে 3,10,000 টাকা, এ প্লাস বি। ঠিক আছে, তো পরের একটু পার্ট দেখি আমরা, খেয়াল করি যে এই কার্যস্তর থেকে বাকি কার্যস্তর গুলোতে যেতে হলে যে নিয়মটা, সেটা হলো আগে ইউনিটটা দেখাবো, শো করবো। হ্যাঁ একটা বুঝলে সবগুলো বসাতে পারবা। এই যে 12,000 ইউনিট, ঠিক আছে, এই 12,000 ইউনিট কত পার্সেন্টের? 60%। অর্থাৎ যার যার টাকাকে তার তার পার্সেন্টেজ দ্বারা ভাগ করবা। ঠিক আছে, অর্থাৎ 12,000কে 60 দিয়ে ভাগ করবা। এখন তুমি যেই স্তরে যাবো অত দিয়ে গুণ করবা, অর্থাৎ এই 12,000কে 60 দিয়ে ভাগ করবা, তোমার যাইতে হবে কোন লেভেলে? এখন 50% লেভেল, এই জন্য 50 দিয়ে গুণ করবা, তাহলে এখানে আসবে 10,000। ঠিক আছে, তার মানে তুমি যেই এককটা নিছো তার পার্সেন্টেজ দেখবে কত, ওইটা দিয়ে ভাগ করবা,
আর তোমার যেটা জানার দরকার ওটাতে গুণ করবা, তাহলে তুমি পরের লেভেলটা পাবে। ভাই 12,000 রে প্রত্যেকটার পার্সেন্টেজ দিয়ে ভাগ করবো? হ্যাঁ হ্যাঁ, এই ঘরের যত মান আছে সবগুলোকেই 60 দিয়ে ভাগ করবো, আমার যেটা দরকার ওইটাতে গুণ করবো, ঠিক আছে? তারপরে আমি যদি এই যে 1,20,000 কে 60 দিয়ে ভাগ করি, ভাইয়া ফর্মুলাটা একটু সাইডে লিখে দেন। ফর্মুলা এই যে এই ঘরের ফর্মুলাটা আমরা পাইছি এইভাবে যে 12,000 ইউনিট ছিল, এটাকে ভাগ করছি 60 দিয়ে, গুণ করছি 50 দিয়ে, পরে এই 10,000 পাইছি। এই একইভাবে এই টাকাগুলো সেম কাজই করতে হবে। 1,20,000 কে আমি 60 দিয়ে ভাগ 50 দিয়ে গুণ করলে হবে এখানে 1,00,000 টাকা, এখানে হবে 50,000 টাকা, এখানে হবে মেবি কত 40 না কত জানি 30,000 টাকা, কারণ এই 36,000 কে 60 দিয়ে ভাগ 50 দিয়ে গুণ করলে 30,000 আসবে। এটা আসবে 10,000, এটাও আসবে 10,000, ঠিক আছে? যেহেতু 50% এটা ডাবল হয়ে যাবে, 2 লাখ, 1,60,000, 20,000, 20,000, ওই একই কাজ, মানে এটাকে 60 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করলে 2 লাখ আসবে। মানে তুমি যেই টাকাটাই নিতেছো না নাও না কেন বা যেই ইউনিটে নাও না কেন তার পার্সেন্টেজে ভাগ করবা, আর তোমার যেটা দরকার যেই ঘরে কাজ করো সেই ঘরের পার্সেন্টেজে গুণ করবা, তাহলে তুমি রেজাল্টটা পেয়ে যাবা। এটা 20,000 ইউনিট হবে, এটা 15,000 ইউনিট হবে। এই টাকাগুলো আমি বসাই দিই, সময় কম তো। 1,50,000 আসবে, এই টাকাকে 60 দিয়ে ভাগ 75 দিয়ে গুণ করলে 75,000 আসবে, এটা আসবে 45,000, এটা আসবে 15,000, এটা আসবে 15,000, 1,50,000। সব যোগ করে দিয়ে দিই। এটা হলো আচ্ছা 2 ভাই, লাখ। ইউনিটটা তো পাইলাম, যে ইউনিটটা পাওয়ার পরে যে অ্যামাউন্টটা বের করব কিভাবে, এই জিনিসটা অ্যামাউন্টও একটু বুঝিনি, একইভাবে, একটু ইউনিট খুলে যেভাবে বল। পাইছো অ্যামাউন্টটা যে কাজ করছি টাকাটাও একইভাবে করবো। এই যে যেমন 1,20,000 কে 60 দিয়ে ভাগ 50 দিয়ে গুণ করলে 1,00,000 আসবে, ঠিক আছে? ইউনিটটা যেভাবে বের করছে সেম ভাবেই টাকাটা বের করতে হবে। এই হলো আমাদের, যদি মোট টাকায় দেওয়া থাকে তাহলে কিভাবে কাজ করতে হয়। এই হলো টোটাল ভেরিয়েবল কস্ট, টোটাল ফিক্সড কস্ট, যেটা যোগ করে আসলো টোটাল কস্ট। টোটাল এমনিতে কস্টের অ্যামাউন্ট গুলো একটু বলেন তো ভাই। 3,10,000 প্রথমে, এরপরে হচ্ছে 3 লাখ, সরি 2,70,000, এই যে 2 লাখ আর 20,70,000 যোগ 2,70,000, পরটা 3,70,000, পরটা 4,70,000, সব রাউন্ড ফিগারে আছে। এরপরে আমরা বসাবো সেলস, ডি নাম্বার দিয়ে লেখো সেলস ফার্স্ট। ভাই টোটাল ভেরিয়েবল কস্টের ঘরের গুলার অ্যামাউন্ট 2 লাখ, 3 লাখ আর 4 লাখ। হ্যাঁ 4 লাখ। আর নিচে ফিক্সটা? ঠিক সবগুলো 70, আর টোটাল কস্ট হলো 3,10,000, 2,70,000, 3,70,000, 4,70,000। ডি নাম্বারে লিখবো সেলস। সেলস প্রশ্নে 60% লেভেলে ছিল টোটাল 3,20,000। কস্টই ক্লোজ করে দেবো? হ্যাঁ না, টোটাল কস্ট ক্লোজ করতে হবে না, সির পরে ডি দাও, সির পরে ডি দিয়ে সেলস লেখো। 3,60,000 সেলস দেওয়া ছিল প্রশ্নে, তারপরে ক্লোজ ই করবে, এক দাগ দিয়ে আবার ছক করবে। সেলস 3,60,000। হ্যাঁ, সিডি ই নাম্বার হবে প্রফিট। এটা কিভাবে পাবো? ডি থেকে আমরা বাদ দিব সি, তাহলে প্রফিট পাবো। তাহলে 2 লাখ, 3,60,000 থেকে 3,10,000 বাদ দিলে হলো 50,000 টাকা প্রফিট 60% লেভেলে, ঠিক আছে? 60% লেভেলে 50,000 টাকা আমাদের প্রফিট। বুঝলেন? টোটাল কস্ট 3,10,000, আর সেলস পোর্শনে দেওয়া হ্যাঁ আছে বুঝতেছি, হ্যাঁ বুঝতেছি, 3,60,000। হ্যাঁ বুঝতেছি। সেলস থেকে কস্ট বাদ দিলে প্রফিট পাইতেছি। একইভাবে এখানে 3 লাখ আসবে, 3,60,000 কে তুমি 60 দিয়ে ভাগ 50 দিয়ে গুণ করলে 3 লাখ আসবে। 3,60,000 কে তুমি যদি 60 দিয়ে ভাগ 75 দিয়ে গুণ করো তাহলে আসবে 4,50,000 টাকা। এখানে আমি প্রফিটটা বের করে দেই। এখানে প্রফিটটা আসতেছে 3 লাখ, সরি কি বলি 50,000, 30,000, এই লেভেলে 30, আর এই লেভেলে 80,000 টাকা প্রফিট। আর একটা কাজ বাকি আছে, লাস্ট একটু একটু ফাস্ট করো। ভাই এই সেলসটা কিভাবে বের করলেন? সেলস এই যে প্রশ্নে 3,60,000 দেওয়া ছিল, 3,60,000 কে 60 দিয়ে ভাগ 50 দিয়ে গুণ করলে 3 লাখ আসবে। আবার 3,60,000 কে 60 দিয়ে ভাগ 75 দিয়ে গুণ করলে 4,50,000 আসবে।
লাস্টেরটা কত আসে? 6 লাখ আসে না সেলস? সেলস লাস্টে কি 6 লাখ আসে? ফার্স্ট করো, 2 মিনিট পরে হয়তো কেটে যাবে, টাইম শেষ হয়ে যাবে, 1 ঘন্টা 15 মিনিট তো। জি স্যার 6 লাখ আসে। 6 লাখ, কিন্তু 6 লাখ বসানো যাবে না, কারণ কি প্রশ্নে আমাদের বলে দিছিল যে 75% এর বেশি যদি হয় পণ্য বিক্রয়, তাহলে আমাদের এই রেটটা কমে যাবে না। কত পার্সেন্ট কমাইতে বলছিল? 5% কমাইতে বলছিল। তাহলে 6 লাখ কিন্তু আমরা বসাইতে পারবো না, 6 লাখ থেকে 5% মাইনাস করো, ঠিক আছে? ওই ওয়ার্কিং নাম্বার 3 দাও, ওই ওয়ার্কিং এর ওইখানে গিয়ে 3 নাম্বার ওয়ার্কিং দাও, সেলস এট 100% লেভেল। প্রশ্ন ছিল 3,60,000 টাকা সেলস, এটাকে আমি 60 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করলে পাইতেছি হলো, যেটা পাবো 6 লাখ, তার সাথে 95% গুণ করবো। 95% কেন? যে 5% কমাইতে বলছে, এই জন্য ডাইরেক্ট 95% করছে। এখানে আসবে 5,70,000, এই 5,70,000 এখানে বলবো। 5% কমাইতে বলছিল, এই জন্য আমরা 95% করছি। অথবা কেউ চাইলে ভাই, 6 লাখ থেকে এই কাজটা 10% কেন বাদ দিতে করলেন? পারে। ওই যে প্রশ্নে বলে দিছে যে 75% এর বেশি যদি পণ্য বিক্রি করে, তখন আমাদের সেলিং প্রাইসটা 5% কমে যাবে। তো 100% লেভেলে বুঝতে আমাদের পারছি। বিক্রয় হলেও 6 লাখ টাকা, কিন্তু আমরা 6 লাখ টাকা শো করতে পারবো না। 6 লাখ টাকার 5% হচ্ছে 30,000 টাকা, 30,000 বাদ দিয়ে বসাইতে হবে। তো বাদের একবার কাজ, বলেন ভাই, বুঝি নাই। 3,60,000 ছিল 60% লেভেলে বিক্রয়, ঠিক আছে? হ্যাঁ, আর 100% লেভেলে যে বিক্রি হইতেছে 6 লাখ। প্রশ্নে বলে 6 দিয়েছিল লাখ। 75% এর বেশি যদি পণ্য বিক্রি হয়, তাহলে আমাদের 5% সেলিং প্রাইসটা কমায় ফেলতে হবে। অর্থাৎ আমি 6 লাখ দেখাতে পারবো না, আমাকে 5% টাকা কম দেখাইতে হবে। সেই জন্য আমরা ওয়ার্কিংটা করে নিয়েছি। এটা 3 নাম্বার ওয়ার্কিং দিতে পারো, এটা বাদ দিলে যেটা হবে এটাই আমাদের অ্যান্সার। Sales at 100% working. 1 লাখ বাইরে বাদ সেলস দিয়া। এট 100% লেভেল, এই লেভেলের সেলস কত সেটা আমরা দেখা, এটা ওয়ার্কিং করে এখানে দেখাইছি, ঠিক আছে? 100% লেভেলে 6 লাখ হয়, কিন্তু 6 লাখ আমরা দেখাবো না, কারণ কি 5% আমাদের কমাইতে বলছে, এই জন্য 95% দিচ্ছে। তুমি চাইলে 6 লাখের 5% করলে যেটা হবে ওইটা 6 লাখ থেকে বাদ দিলেও এই 5,70,000 আসবে। ওইভাবেও করা যাবে, ওই ডিরেক্ট 95% গুণ দিলেও আমাদের বাদের কাজটা হয়ে যাবে। ভাই এখন বাদ দিয়ে টাকা লিখবো না 1 লাখ টাকা? বাসায় দিলে অঙ্ক শেষ, ঠিক 1 আছে? লাখ টাকা আসে? কোনটা হুম। লাস্টের হ্যাঁ, প্রশ্নটা 1 10 লাখ লাখ আসে? হ্যাঁ 1 লাখ আসে। হ্যাঁ 1 লাখ আসবে। Last অ্যানসার প্রশ্নটা 1 দেওয়া লাখ আছে, অ্যানসার